নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসব সর্বপ্রথম কিন্তু আপনার কাছেই সেই ভিডিওটার নোটিফিকেশান চলে যাবে। তো অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন বন্ধুরা। তো বন্ধুরা, সাথে আরও একটা কথা বলবো, আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিওর কমেন্টে গিয়ে কখনোই লিখবেন না যে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম, এই কথাগুলো লিখবেন না বন্ধুরা। এতে কিন্তু আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি। তো এগুলো লিখবেন না, এমনি ভালোবাসা দিয়ে দেখবেন, অবশ্যই ভালোবাসা পাবেন। কিন্তু ওরকমভাবে লিখলে আপনার আমার দুজনেরই কিন্তু ক্ষতি হচ্ছে বন্ধুরা। তো আপনাদের বলেও কোনো লাভ নেই, তার কারণ এই কথাগুলো শুনতে গেলে আপনাদের তো পুরো ভিডিওটা দেখতে হবে, আর সেগুলো তো আপনারা দেখেন না দেখেই ওরকমভাবে কমেন্ট করেন। তো যে সকল বন্ধুরা এরকম করছেন, আমি কিন্তু শুধুমাত্র তাদেরই বলেছি। তো বাকি যে সমস্ত আমার বন্ধুরা, তারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না, কেমন? তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর অবশ্যই ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর আগের ভিডিওতে আমার অনেক দিদিভাইরাই কিন্তু আমাকে বলেছে, বনু ডিম লবণ জলে ভিজিয়ে রাখলেও পরিষ্কার হয়ে যায়। তো দিদিভাইদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, আমি এটা তো জানতাম না। আর অনেকেই বলেছে, আমাদের বেঙ্গলি ব্লগার সুষমা দিদিভাই বলেছে ওর আলাদা একটা স্কচব্রাইট আছে, সেটা দিয়ে পরিষ্কার করে। তো স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলেও সত্যি সুন্দর পরিষ্কার হয় ডিমগুলো। আর আমি যেহেতু ব্রাশ দিয়ে করেছিলাম, আর ওই ব্রাশটা কিন্তু আমাদের ব্যবহার করে ফেলে দেওয়া ব্রাশ নয়, ওটা আমার ওই পারপাস ব্যবহার করার জন্য, ওটা আমার কিচেনেরই ব্রাশ। আর তাছাড়া আমার ঠাকুরের জায়গায়ও কিন্তু একটা নতুন ব্রাশ আছে, যেটা দিয়ে আমি শঙ্খ পরিষ্কার করি। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না, এমনি বললাম। আর এখানে দেখুন, ডিম আর আলুতে সেদ্ধ করে নিয়েছি, আর আমি কিন্তু খুব ছটফট করছি। তার কারণ আমি চাইছিলাম যে তোজো আর তান ঘরে আসার আগেই আমি এগুলো রেডি করে ফেলবো, তারপরে আমি চপগুলো ভাজবো। তো দেখুন, আমি কিন্তু ভুল করেছি। কি ভুল করেছি বলুন তো? প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে অর্ধেক মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো সেটাকে আবার তুলে নিয়েছি, নিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে এই যে গোটা গরম মশলা ফোড়নটা দিলে তবেই তো চপের যে তরকারিটা তবেই তো সুন্দর হবে। তো সেটা কিন্তু আমি করিনি। তো সেই জন্য এত তাড়াহুড়ো করছি, যার জন্য ভুলে গেছি। সেই জন্য আবার তুলে নিয়ে এই যে দেখুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মেন যে ফোড়ন, সেটা আবার দিয়ে তারপরে এই যে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু দিয়ে আবার মশলা তৈরি করছি। আর এই মশলাটা তৈরি করার সময় আমি কোনো জল দেব না, এমনি জাস্ট কষিয়ে নেব, খুব ভালো করে শুকনো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আবারও ভুলে গেছি, আমার তোজোতান খাবে, আমার মাথায় আজকে একদম কাজ করছে না, কি হলো আমি বুঝতে পারছি না। তো ওদের জন্য আবার আলাদা করে ভেজে দিতে হবে। তো যাই হোক, এগুলো তো সব কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, এবার হচ্ছে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমার একটা ভাজা মশলা তৈরি করা আছে, সেটা অল্প করে একটু দিয়ে দিয়েছি। ওর মধ্যে সব কিছু আছে, জিরে, ধনে, গোলমরিচ, তারপরে লঙ্কা, সব কিছু একসাথে কিন্তু গুঁড়ো করা ওটা। তো ওটা একটু দিয়ে দিয়েছি। আর মশলাটা দেখুন, এই আলুর যে তরকারিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, সবশেষে একটু সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলার পরিমাণটা আমার খুব প্রবলেম হয়, বুঝতেই পারি না, ওই জন্য বাবুকে বললাম, বাবু একটু দিয়ে দিল। আর এই যে দেখুন, এসে গেছে কিন্তু। তো এসে গিয়েই কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর এই যে তরকারিটা এখন একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা একটু গুলে নিলে হয়ে যেত,
তো আমি ডিম দিয়েই করছি, যেহেতু ডিম ঘরে আছে সেই জন্য ডিম দিয়েই করছি। আর এই যে দেখুন ছোট ছোট হাত শুরু করে দিয়েছে, এই ভয়টাই তো আমি পাচ্ছিলাম, ওই জন্য এত তাড়াহুড়ো করছিলাম যে এগুলো সব দিয়ে আমি রেডি করে রাখবো, তারপরে ওরা আসবে শুধুমাত্র আমি ভেজে দেবো। তো সেটা তো হলো না, তার আগে চলে এসছে। তো সেই জন্য এই যে, আর এই ডিমের থেকে কিন্তু 2টো ডিম অলরেডি কিন্তু ওরা খেয়ে নিয়েছে। মানে এখানে যখন এই ছোট ছোট করে পিস করছি ওদের দেখতে ভালো লাগছে, ওরা খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো চলুন এবার সবগুলো এবার রেডি করে নেব। তো তার জন্য এই যে দেখুন, এই যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো এইটা আমি আর আলাদা কোনো প্লেটে নিইনি, একসাথেই নিয়ে নিয়েছি। আর এই যে আলু দিয়ে পুরো ডিমটা, একটা ডিম কিন্তু একটা ডিমে 4টে করে চপ হবে, তো আমি সেরকমভাবে নিয়েছি। আর মানে আরও যদি একটা ডিমে যদি 2টো চপ করতে যাই তাহলে আরও অনেকটা বড় হয়ে যাবে, ওইটাই দেখুন কত বড় হয়ে গেছে। তো প্রথমে আলু ভালো করে আলুটা দিয়ে মানে ডিমটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে ওই যে ডিম ছিল সবাই আপনারা জানেন আর কি, যেভাবে করা হয় সেইভাবেই কিন্তু ডিমে একটু দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। তবে আমি 2 কোট করে দিয়েছি, 2বার করে দিয়েছি যাতে একটু মোটা করে হয়। তো এখন এই যে রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আর রান্নাঘরে যেই চলে এসেছি 2 মানে কিন্তু আসা যাওয়া চলতেই আছে। আমাকে এসে কি বলছে জানেন, এসে বলছে মাম্মাম তোমার কি হয়েছে, আর কত বাকি, এরকম করে এসে বলছে জানেন তো। তো সাথে সাথে একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু কাউকেই ফাঁকি দিচ্ছি না, যখনই যার ভিডিও দেখছি ফুল ওয়াচ করছি। হ্যাঁ হয়তো আমি সবাইকে বড় কমেন্ট করতে পারছি না, কিন্তু আমি যখন ভিডিও দেখা শুরু করছি তখন কিন্তু একটা কমেন্ট করছি, আর সেই ভিডিওটা যখন শেষ হয়ে যাচ্ছে সেই ভিডিওর রিপ্লাই মানে আমার কমেন্টের রিপ্লাই ওখানে গিয়ে কিন্তু আমি আরও একটা কমেন্ট করে জানিয়ে দিচ্ছি যে আমার কিন্তু ভিডিও দেখা হয়ে গেছে। তার কারণ আমি যদি পরপর 2টো কমেন্ট করি অনেক সময় কিন্তু কমেন্টটা শো করছে না, কিন্তু আমি যদি আমার কমেন্টের রিপ্লাইয়ের ওখানে গিয়ে যদি আমি জানিয়ে দিই তাহলে কিন্তু সেটা শো করছে। কিন্তু গত 3 থেকে 4 দিন হচ্ছে আমার সাথে, কিন্তু আমি জানি না কি হচ্ছে, আমার কিন্তু ওয়াচ টাইম মানে এভারেজ মানে একটা 10 মিনিটের ভিডিও আমার কিন্তু এভারেজে 2 মিনিট থাকছে। তো 10 মিনিটের ভিডিও কেটে ছেটে 2 মিনিট করে দেখা হচ্ছে। তো আমি আর কি করব, কিছু তো করার নেই। তবে আমার তরফ থেকে আমি যেমনই করে যাচ্ছি আমি সেরকমই করে যাব। হয়তো বা আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না, তো সেই জন্য আপনারা এইভাবে দেখছেন। তো যাই হোক, যাদেরকে ভালোবাসি, যাদের ভিডিও দেখি, তো ভিডিও ফুল ওয়াচ কিন্তু করি, সে যেমনই ভিডিও হোক না কেন। তো যাই হোক, আমার সাথে এরকম হচ্ছে, খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, ভিডিও দিয়ে যাই। তার কারণ আমি আমার এই যে স্মৃতিগুলো এইগুলো মিস করতে চাই না। আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি রেখে যাচ্ছি, তো যখন আমি থাকবো না তখন এই ভিডিওগুলো থেকে যাবে, সেই জন্য। তো যাই হোক, এই নতুন কাপগুলো দেখে আশা করি চিনতে পারছেন, এই কাপগুলো কিন্তু সেই কাপ এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে পার্সেলটা। তবে আমি নিজে কিনেছি বলে বলছি না বন্ধুরা, এই যে সাদা কাপের মধ্যে লাল টুকটুকে চা দেখতে কিন্তু বেশ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর তবে কাপের সাইজটা কিন্তু একটু ছোট, ভিডিওতে ওরকম লাগছে, তো আর একটু বড় হলে ভালো হতো, ওটা দেখতে ওরকম, কিন্তু চা কিন্তু বেশি নেই এর মধ্যে। আমাদের এর আগের কাপের চাগুলো সব ঠিক ছিল। তো যাই হোক বন্ধুরা, সব রেডি করে নিয়েছি, আর এই যে মুড়ি সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি ঘরে। এবার আমাদের ঘরে বসে বসে টিভি দেখা আর চা খাওয়া। আর এই দিনগুলো আমার এত ভালো লাগে, বিশেষ করে বাবা মানে আমার শ্বশুরমশাই বাড়ি থাকলে আমার খুবই ভালো লাগে সেই দিনগুলো। তার কারণ একসাথে বসে গল্প করা, একসাথে বসে টিভি দেখা, খাওয়া দাওয়া, চা খাওয়া আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব, সব দিন তো ওনাকে পাই না, সপ্তাহে একদিনই পাই। কাজ তো করতে হবে, কাজ না হলে আমরা মানে কি খাবো, এরকম একটা ব্যাপার। তো উনিই তো আমাদের মাথার উপরে, উনিই একমাত্র বটগাছ। আর বাবু তো চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন, আর তার সাথে সাথে ও তো স্টুডেন্ট পড়াচ্ছে। তবে আমি বানিয়েছি বলে নয় কিন্তু বন্ধুরা, ডিমের চপ কিন্তু অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সবাই সবার পাশে থাকুন, তাহলেই কিন্তু একদিন আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজ তাহলে আসি, বাই।